নেইমারকে দলে নেওয়া কি এতই সস্তা মার্কেটিং? কেন নেইমারকে দলে নেওয়া হলো না? নরওয়ে কি এতই ছোট দল? নেইমারকে দলে নেওয়া আসলেই একটা সস্তা মার্কেটিং হয়ে গেছে। কোচ কার্লো আনচেলত্তি এই ডিসিশন নিছে বলেই কেউ কিছু বলছে না, কারণ তিনি রিয়াল মাদ্রিদ কোচ। আর রিয়াল মাদ্রিদ কোচের জন্য সব কিছু মাফ হয়ে যায়। কিন্তু আমার মনে হয় নেইমার নিজেও লাস্ট ম্যাচ পরে মন খারাপ করে মাঠ থেকে বেরিয়েছেন। এতে বোঝা যায় নেইমার খেলতে চান, বাট কোচকে কিছু বলা হচ্ছে না। আনচেলত্তির জায়গায় যদি অন্য কেউ থাকতো, হয়তো সমর্থকরা, টিম ম্যানেজমেন্ট সবাই তাকে বিতাড়িত করতো শুধু নেইমারকে না নেওয়ার কারণে। কিন্তু কার্লো আনচেলত্তি আছেন বলেই সব কিছু মাফ। সবাই বলতেছে যে নেইমারকে, মানে নেইমার কি প্লেয়ার, নেইমারকে পরে খেলানো হবে। এর কারণ কি আমি আদৌ টের পাচ্ছি না। নেইমারকে পরে কেন খেলানো হবে? হোয়াই? নেইমারকে পরে খেলানোর কোনো যৌক্তিকতা আমি দেখতেছি না। কারণ নেইমারকে আপনি সান্তোসের হয়ে ইনজুরি ঝুঁকি নিয়ে খেলিয়েছেন যে নেইমার তুই প্রমাণ কর, তারপর দলে আসবি। যখন সে দলে আসলো তখন আপনি বলতেছেন ঝুঁকি হয়ে যাবে। তাহলে আপনি আগে কেন নেইমারকে বসিয়ে রেখে খেলাইছিলেন সান্তোসের হয়ে? তখন কেন বললেন না নেইমার তুমি আমাদের মেসি, আমাদের সবচেয়ে বড় তারকা, তুমি আমাদের লিওনেল মেসি, সো তোমাকে আমি ইনজুরি মুক্ত চাই, সান্তোসের হয়ে খেলার দরকার নাই, তুমি রেস্ট নেও, ইনজুরি মুক্ত থাকো। তখন এটা বলে নাই। বাট এখন যখন নেইমারকে খেলানোর সময় আসছে তখন বলতেছে যে নেইমার আমাদের সবচেয়ে বড় তারকা, বসিয়ে রেখেছি, বড় ম্যাচে তুলবো। আরেকটা জিনিস দেখলাম, ব্রাজিল সমর্থকেরা, আরেকটা জিনিস দেখলাম ব্রাজিল সমর্থকরা কেন যেন হারল্যান্ডের খুব গুনাই ধরতেছে না। এর কারণ আমি জানি না। হারল্যান্ড ছাড়া কি আর কোনো প্লেয়ার নাই এই নরওয়ে দলে? বাইকিংসের এই দল, তারা যে সেলিব্রেশনটা করে, তাই সেই সেলিব্রেশনে অনেক মানে একটা বিশেষত্ব আছে। নরওয়ের মানুষ একটা সময় ইউরোপে পাড়ি জমাইতো এই বোট কিংবা কি বলবো নৌকা, যাই বলি না কেন, এটাতে করে তারা অষ্টম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত তারা ইউরোপে পাড়ি জমাতো, যার কারণে তাদের এই অস্বাভাবিক সেলিব্রেশন, অসাধারণ সেলিব্রেশন। সো সেই জায়গা থেকে নরওয়ে দলে অনেক স্টার রয়েছে, সেটা আপনি হয়তো না মানলেও নরওয়ে বুঝিয়ে দিবে। কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ কোচ, তার মানে এই নয় তিনি সব ম্যাচ রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করাবেন। সো আমার মনে হয় পর্তুগালের রোনালদোর মতো একজন ফ্লপ স্টার, যিনি বর্তমান 2026-এ এসে নিজেকে মানিয়ে নিতে পারছেন না, তিনিও 2 গোল পেলেন একই ম্যাচ। অথচ লিওনেল মেসি 7 গোল পেলেন। আর তার বন্ধু নেইমারকে কেন বসিয়ে রাখা হচ্ছে সেটার যৌক্তিকতা আমি দেখি না। তবে ব্রাজিল ফ্যানরা একটু বোকাই আছে। রোনালদোকে যদি 45 মিনিট খেলায় কোচ, তারা এটা নিয়ে আন্দোলন শুরু করে দেয়। অথচ নেইমার মানে 45 মিনিট তো দূর, পুরা 90 মিনিট বসিয়ে রাখলেও তারা এটা নিয়ে কোনো আন্দোলন করবে না। কারণ তাদের বললাম না, অন্য কিছু বলা উচিত ছিল, যে অন্য কিছু বললাম না, তাদের রিয়াল মাদ্রিদ বস আছে, এটাই কারণ। নরওয়ে দলের যে সবচেয়ে বড় তারকা আর্লিং হালান্ড, তিনি যদি জ্বলে ওঠেন তখনই অবস্থা খারাপ হয়ে যাবে। এছাড়া ম্যানচেস্টার সিটি উইঙ্গার নুসা কিংবা ওডিগার কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদের সেই তারকা যিনি আলভারেজের সাথে জুটি জমান সলত, তাদের কাউকে হয়তো আপনারা চিনেন না। আপনি যদি সিজনাল ফ্যান না হয়ে থাকেন তো অবশ্যই তাদেরকে চিনার কথা। কেন ব্রাজিল তাদের জীবনকালে, জীবন দশায় এই নরওয়েকে হারাতে পারেনি? এখন এই যে নরওয়ের যে ইয়াং জেনারেশনগুলা, যেটাকে সহজে কয়ে বলে হারিয়ে দেওয়ার কথা, তাদের না হারানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই আর্লিং হালান্ডরা। সো আর্লিং হালান্ডরা যদি চুপও থাকেন, ভদ্র থাকেন, হাম্বল থাকেন, কিন্তু ব্রাজিলকে তারা শিক্ষা দিবে।